ষোড়শ অধ্যায় বন্দীদের দ্বারা পৃথু মহারাজের স্তুতি। শ্লোক 1। मैत्रेय उवाच इति ब्रुवाणं नृपतिं गायका मुनिचोदिताः तुष्टुवुस्तुष्टमनसस्तद्वागमृतसेवया। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বলতে লাগলেন, পৃথু মহারাজ যখন এইভাবে বললেন তখন তার বিনয়পূর্ণ অমৃতময় বাণী গায়কদের অত্যন্ত প্রসন্নতা বিধান করেছিল। তখন তারা মুনিদের প্রেরণাক্রমে পুনরায় ভুরি ভুরি প্রশংসার দ্বারা রাজার বন্দনা করতে লাগলেন। তাৎপর্য: এখানে মুনি চোদিতা শব্দটি ইঙ্গিত করছে যে মুনি ও ঋষিদের আদেশ প্রাপ্ত হয়ে পৃথু মহারাজ যদিও রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন এবং তখনও তিনি তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করেননি, তবুও সূত, মাগধ ও বন্দীরা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন ভগবানের অবতার। মহান ঋষি এবং বিজ্ঞ ব্রাহ্মণদের উপদেশে তারা সেই কথা বুঝতে পেরেছিলেন। মহাজনদের উপদেশ অনুসারে আমাদের ভগবানের অবতারদের চিনতে হবে। আমাদের মন গড়া জল্পনা কল্পনার দ্বারা আমরা কখনো ভগবানের সৃষ্টি করতে পারি না। যে সম্বন্ধে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু, সমস্ত পারমার্থিক বিষয় সাধু শাস্ত্র এবং গুরুর মাধ্যমে পরীক্ষা করতে হয়। গুরু হচ্ছেন তিনি যিনি তার পূর্ববর্তী সাধুদের নির্দেশ অনুসরণ করেন। সদ্গুরু কখনো প্রামাণিক শাস্ত্র বহির্ভূত কোনো কিছুর উল্লেখ করেন না। সাধু শাস্ত্র এবং গুরুর নির্দেশ অনুসরণ করা মানুষের অবশ্য কর্তব্য। শাস্ত্রের বাণী এবং যথার্থ সাধু ও গুরুর বাণীর মধ্যে কখনো কোনো রকম পার্থক্য থাকে না। সূত, মাগধ আদি গায়কেরা গুহ্য জ্ঞানের দ্বারা অবগত ছিলেন যে পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের অবতার। তার ঐশ্বরিক গুণাবলী তখনও প্রদর্শন না করার ফলে পৃথু মহারাজ যদিও সেই সমস্ত স্তব স্তুতি গ্রহণে অস্বীকার করেছিলেন, তবুও বন্দীরা তার বন্দনা থেকে বিরত হননি। অধিকন্তু তারা পৃথু মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, যিনি প্রকৃতপক্ষে ভগবানের অবতার হওয়া সত্ত্বেও ভক্তদের প্রতি আচরণে এত বিনম্র ও আনন্দময় ছিলেন। এই সূত্রে আমরা স্মরণ করতে পারি যে পূর্ববর্তী শ্লোকে চতুর্থ স্কন্ধ ৫ম অধ্যায় ২১তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, গায়কদের সঙ্গে কথা বলার সময় পৃথু মহারাজ হাসছিলেন এবং অত্যন্ত প্রসন্ন ছিলেন। এইভাবে ভগবান এবং তার অবতারের কাছ থেকে আমরা বিনম্র ও স্নিগ্ধ হওয়ার শিক্ষা লাভ করি। পৃথু মহারাজের আচরণ গায়কদের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল এবং তার ফলে তারা তার মহিমা কীর্তন করেছিলেন এবং মুনি, ঋষি ও সাধুদের বর্ণনা অনুসারে পৃথু মহারাজের ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্লোক ২। नालं वयं ते महिमानुवर्णने यो देववर्योऽवततारमायया वेनाङ्गजातस्य च पौरुषाणि ते वाचस्पतीनामपि बभ्रमूर्धियः। অনুবাদ: গায়কেরা বললেন, হে রাজন, আপনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার এবং তারই অহেতুকী কৃপায় আপনি এই পৃথিবীতে অবতরণ করেছেন। অতএব আপনার মহিমান্বিত কার্যকলাপের যথাযথভাবে গুণগান করা আমাদের পক্ষে সম্ভব নয়। যদিও আপনি রাজা বেনের শরীর থেকে আবির্ভূত হয়েছেন, তবুও ব্রহ্মা আদি দেবতাদের মতো মহান বক্তাদের পক্ষেও আপনার মহিমান্বিত কার্যকলাপের সঠিক বর্ণনা করা সম্ভব নয়। তাৎপর্য: এই শ্লোকে মায়া শব্দটির অর্থ হচ্ছে আপনার অহেতুকী কৃপার প্রভাবে। মায়াবাদীরা বলে যে মায়া শব্দটির অর্থ হচ্ছে মোহ বা মিথ্যা, কিন্তু মায়া শব্দটির আরেকটি অর্থ হচ্ছে অহেতুকী কৃপা। মায়া দুই প্রকার, যোগ মায়া এবং মহামায়া। মহামায়া হচ্ছে যোগ মায়ার বিস্তার এবং এই দুই মায়াই ভগবানের অন্তরঙ্গা শক্তির অভিব্যক্তি, যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে ভগবান তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে আবির্ভূত হন। তাই মায়াবাদীদের যে মতবাদ ভগবান অবতরণ করেন তার বহিরঙ্গা শক্তি বা জড়া শক্তি প্রদত্ত শরীরে, সেই ভ্রান্ত মতবাদ পরিত্যাগ করা উচিত। ভগবান এবং তার অবতারেরা সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তারা যে কোনো স্থানেও যে কোনো সময় অন্তরঙ্গা শক্তির প্রভাবে আবির্ভূত হতে পারেন। পৃথু মহারাজ যদিও বেন রাজার মৃত শরীর থেকে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তিনি ছিলেন ভগবানের অবতার এবং তার আবির্ভাব হয়েছিল ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে। ভগবান যে কোনো পরিবারে আবির্ভূত হতে পারেন, কখনো কখনো তিনি মৎস্যরূপে অথবা বরাহরূপে অবতরণ করেন। অতএব তার অন্তরঙ্গা শক্তির দ্বারা যে কোনো স্থানে ও যে কোনো সময় আবির্ভূত হওয়ার পূর্ণ স্বাধীনতা ভগবানের রয়েছে। বলা হয় যে ভগবানের অবতারদের অনন্ত দেব অনন্ত মুখে অনন্ত কাল ধরে ভগবানের মহিমা কীর্তন করেও তার অন্ত খুঁজে পান না। অতএব ব্রহ্মা, শিব আদি দেবতাদের আর কি কথা। বলা হয় যে ভগবান হচ্ছেন শিব বিরিঞ্চি নূতম,
তিনি শিব, ব্রহ্মা আদি দেবতাদেরও সর্বদা পূজ্য। দেবতারাই যদি ভগবানের মহিমা কীর্তন করার উপযুক্ত ভাষা খুঁজে না পান, তাহলে অন্যদের আর কি কথা। তার ফলে সুত, মাগধ আদি গায়কেরা পৃথু মহারাজের মহিমা যথাযথভাবে কীর্তন করতে নিজেদের অক্ষম বলে মনে করেছিলেন। উত্তম শ্লোকের দ্বারা ভগবানের মহিমা কীর্তন করার ফলে মানুষ পবিত্র হয়। যদিও আমরা যথাযথভাবে ভগবানের মহিমা কীর্তনে অক্ষম, তবুও আমাদের কর্তব্য হচ্ছে নিজেদের পবিত্র করার জন্য সেই চেষ্টা করা। এমন নয় যে যেহেতু ব্রহ্মা, শিব আদি দেবতারা যথাযথভাবে ভগবানের মহিমা কীর্তনে অক্ষম, তাই ভগবানের মহিমা কীর্তন বন্ধ করে দিতে হবে। পক্ষান্তরে প্রহ্লাদ মহারাজের বর্ণনা অনুসারে সকলেরই কর্তব্য হচ্ছে তাদের নিজেদের ক্ষমতা অনুসারে ভগবানের মহিমা কীর্তন করা। আমরা যদি ভগবানের ঐকান্তিক ভক্ত হই, তাহলে ভগবান আমাদের বুদ্ধি দেবেন, যার দ্বারা আমরা যথাযথভাবে তার মহিমা কীর্তন করতে পারব। শ্লোক 3। अथाप्युदारश्रवस पृथोर्हरेः कलावतारस्य कथामृतादृताः यथोपदेशं मुनिभिः प्रचोदिताः श्लाघ्यानि कर्माणि वयं वितन्महि। অনুবাদ: যদিও যথাযথভাবে আপনার মহিমা কীর্তন করার ক্ষমতা আমাদের নেই, তবুও আপনার মহিমা কীর্তন করার দিব্য স্বাদ আমরা পেয়েছি। মুনি ঋষি মহাজনদের কাছ থেকে যে উপদেশ আমরা প্রাপ্ত হয়েছি, সেই অনুসারে আমরা আপনার মহিমা কীর্তন করার চেষ্টা করব। কিন্তু যে বর্ণনাই আমরা করি তা সর্বদা নিতান্ত অপর্যাপ্ত এবং নগণ্য। হে রাজা, যেহেতু আপনি ভগবানের সাক্ষাৎ অবতার, তাই আপনার সমস্ত কার্যকলাপ অত্যন্ত উদার এবং প্রশংসনীয়। তাৎপর্য: মানুষ যতই দক্ষ হোক না কেন, সে কখনোই পর্যাপ্ত রূপে ভগবানের মহিমা কীর্তন করতে পারে না। কিন্তু তা সত্ত্বেও যারা ভগবানের মহিমা কীর্তনে রত, তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। সেই চেষ্টা ভগবানের প্রসন্নতা বিধান করে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের সর্বত্র ভগবানের বাণী প্রচার করার উপদেশ দিয়েছেন। যেহেতু সেই বাণী হচ্ছে মূলত ভগবদ্গীতা, তাই প্রচারকদের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরা ধারায় মহান মুনি ঋষিরা যেভাবে ভগবদ্গীতা বিশ্লেষণ করে গেছেন, সেই অনুসারে তা অধ্যয়ন করা। সাধু, গুরু এবং শাস্ত্রের অনুগত হয়ে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে জনসাধারণের কাছে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা উচিত। এই অত্যন্ত সরল পন্থায় ভগবানের মহিমা কীর্তন করা যায়। ভগবত ভক্তি হচ্ছে পারমার্থিক উন্নতি সাধনের প্রকৃত পন্থা। কারণ ভগবত ভক্তির দ্বারা অল্প কয়েকটি শব্দের মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করা যায়। ভক্তি ব্যতীত শত শত গ্রন্থ লিখেও ভগবানকে প্রসন্ন করা যায় না। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকেরা যদি ভগবানের মহিমা কীর্তন করতে সক্ষম নাও হয়, তবুও তারা সর্বত্র গিয়ে মানুষদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করতে পারে। শ্লোক 4। एष धर्मभृतां श्रेष्ठो लोकं धर्मेऽनुवर्तयन् गोप्ता च धर्मसेतूनां शास्ता तत्परिपन्थिनाम्। অনুবাদ: এই পৃথু মহারাজ ধর্ম পালনকারীদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি সকলকে ধর্মে প্রবৃত্ত করবেন এবং ধর্মকে রক্ষা করবেন। ধর্ম বিরোধীদের এবং নাস্তিকদের কাছে তিনি হবেন মহান দণ্ডদাতা। তাৎপর্য: রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের কর্তব্য এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে মানুষ নিষ্ঠা সহকারে ধার্মিক জীবনযাপন করছে কিনা তা দেখা। নাস্তিকদের দণ্ড দেওয়ার ব্যাপারে রাজাকে অত্যন্ত কঠোর হওয়া উচিত। অর্থাৎ নাস্তিক অথবা ভগবদ্বিহীন সরকারকে প্রশ্রয় দেওয়া রাজা অথবা রাষ্ট্রপ্রধানের কখনোই উচিত নয়। সরকার ভালো কিনা সেটি হচ্ছে তার পরীক্ষা। ধর্মনিরপেক্ষ সরকারের নামে রাজা বা রাষ্ট্রপ্রধান নিরপেক্ষ থেকে মানুষদের সব রকম অধার্মিক আচরণে প্রবৃত্ত হতে দেয়। সেই প্রকার রাষ্ট্রে সর্বপ্রকার অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও মানুষ সুখী হয় না। এই কলিযুগে কোনো পুণ্যবান রাজা নেই। তার পরিবর্তে চোর বাটপারেরা ভোটের বলে রাষ্ট্রপ্রধান রূপে নির্বাচিত হয়। তাদের দ্বারা পরিচালিত রাষ্ট্রে ধর্ম এবং ভগবত চেতনাবিহীন হয়ে মানুষ কিভাবে সুখী হতে পারে? এই সমস্ত দুরাচারীরা তাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জনসাধারণের কাছ থেকে কর আদায় করে। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে ভবিষ্যতে মানুষ তাদের দ্বারা এত উৎপীড়িত হবে যে তারা বাড়ি ঘর ছেড়ে বনে পালিয়ে যাবে। কিন্তু কলিযুগে কৃষ্ণ ভক্তরা যদি গণতান্ত্রিক সরকার দখল করতে পারে, তাহলে সাধারণ মানুষ অত্যন্ত সুখী হবে। শ্লোক 5। एष वै लोकपालानां विभर्त्येकस्तनौ तनूः काले काले यथा भागं लोकयोरुभयोर्हितम्। অনুবাদ: এই রাজা যথাসময়ে সমস্ত জীবেদের পালন করার জন্য এবং সুন্দর অবস্থায় রাখার জন্য বিভিন্ন প্রকার বিভাগীয় কার্য সম্পাদন করতে নিজেকে বিভিন্ন দেবতা রূপে প্রকাশ করবেন। এইভাবে তিনি প্রজাদের বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে স্বর্গলোক পালন করবেন। যথাসময় তিনি উপযুক্ত বাড়ি বর্ষণের দ্বারা এই ভূরলোক পালন করবেন।
তাৎপর্য, এই পৃথিবীর বিভিন্ন বিভাগীয় কার্যকলাপের অধ্যক্ষ দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সহায়ক মাত্র। ভগবানের অবতার যখন এই জগতে অবতরণ করেন, তখন সূর্য, চন্দ্র, ইন্দ্র আদি সমস্ত দেবতারাও তার সঙ্গে যোগ দেন। তার ফলে বিভিন্ন দেবতাদেরও কর্তব্য সম্পাদন করতে ভগবানের অবতার তাদের সাহায্য করেন। পৃথিবীর পালন নির্ভর করে বৃষ্টির ওপর। ভগবদ্গীতা এবং অন্যান্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বৃষ্টির অধ্যক্ষ দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করা হয়। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः। সমস্ত প্রাণীরা অন্ন আহার করে জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয়, যজ্ঞ অনুষ্ঠানের ফলে বৃষ্টি হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞের উদ্ভব হয়। ভগবদ্গীতা 3য় অধ্যায় 14 শ্লোক। তাই যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। এখানে ইঙ্গিত করা হয়েছে যে মহারাজ পৃথু একা সমস্ত নাগরিকদের যজ্ঞ অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করবেন, যাতে তাদের কোনো প্রকার অভাব অথবা দুঃখ দুর্দশা না থাকে। কিন্তু এই কলিযুগে তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সরকারের কার্যকরী শাখার অধ্যক্ষ তথাকথিত রাজা এবং রাষ্ট্রপতিরা হচ্ছে এক একটি মূর্খ ও দুরাচারী, এবং তারা প্রকৃতির কারণ তত্ত্বের জটিলতা এবং যজ্ঞ অনুষ্ঠানের তত্ত্ব সম্বন্ধে কিছুই জানে না। এই সমস্ত মহামূর্খেরা কেবল বিবিধ পরিকল্পনা করে, যা কখনো সফল হয় না, এবং তার ফলে মানুষ নানা দুঃখ দুর্দশা ভোগ করে। সেই অবস্থার প্রতিকারের জন্য শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে, हरेर्नाम हरेर्नामैव केवलं कलौ नास्त्येव 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 गतिरन्यथा। রাষ্ট্রের এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতির প্রতিকারের জন্য জনসাধারণকে উপদেশ দেওয়া হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার জন্য। শ্লোক 6। वसुकाल उपादत्ते काले चायं विमुञ्चति समः सर्वेषु भूतेषु प्रतपन् सूर्यवद् विभुः। অনুবাদ, এই পৃথু মহারাজ সূর্যের মতো শক্তিশালী হবেন এবং সূর্যদেব যেমন সকলকে সমানভাবে তার কিরণ বিতরণ করেন, মহারাজ পৃথুও সমানভাবে সকলের প্রতি তার করুণা বিতরণ করবেন। সূর্য যেমন বছরের মধ্যে 8 মাস ধরে জল বাষ্পে পরিণত করে বর্ষাকালে প্রচুরভাবে তা ফিরিয়ে দেয়, ঠিক তেমনি মহারাজ পৃথুও নাগরিকদের কাছ থেকে কর আদায় করে প্রয়োজনের সময় তাদের তা ফিরিয়ে দেবেন। তাৎপর্য, এই শ্লোকে কর আদায় করার বিধি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। কর আদায়ের উদ্দেশ্য তথাকথিত প্রশাসনিক অধ্যক্ষদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। প্রয়োজনের সময় দুর্ভিক্ষ, বন্যা আদি জরুরি অবস্থায় সেই সংগৃহীত রাজস্ব প্রজাদের মধ্যে বিতরণ করে দেওয়া উচিত। এই আয় কখনো সরকারি কর্মচারীদের মোটা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে বন্টন করা উচিত নয়। কিন্তু কলিযুগে নাগরিকদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ নানাভাবে কর আদায় করে সেই সম্পদ প্রশাসকদের ব্যক্তিগত সুবিধায় ব্যয় করা হয়। এই শ্লোকে সূর্যের দৃষ্টান্তটি খুব সুন্দর। সূর্য পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে, এবং সূর্য যদিও পৃথিবীকে স্পর্শ করে না, তবুও তা সাগর এবং মহাসাগর আদি জলাশয় থেকে জল সংগ্রহ করে এবং বর্ষার সময় সেই জল বিতরণ করে জমিকে উর্বর করে। একজন আদর্শ রাজারূপে পৃথু মহারাজ রাষ্ট্রের সর্বত্র প্রতিটি নগরে ও গ্রামে সূর্যের মতো সেই কার্য সম্পাদন করবেন। শ্লোক 7। तितिक्षत्यक्रमं वेन्य उपर्याक्रमतामपि भूतानां करुणश्यश्व दार्तानां क्षितिवृत्तिमान्। অনুবাদ, এই পৃথু মহারাজ সমস্ত নাগরিকদের প্রতি অত্যন্ত দয়ালু হবেন। কোনো আর্ত ব্যক্তি যদি বিধিবিধান অবহেলা করে রাজার মস্তকে পদার্পণও করে, তাহলেও তিনি তার অহেতুকী কৃপার বশে কিছু মনে না করে তাকে ক্ষমা করবেন। পৃথিবীর পালক রূপে তিনি পৃথিবীরই মতো সহনশীল হবেন। তাৎপর্য, এখানে মহারাজ পৃথুর সহনশীলতার তুলনা পৃথিবীর সঙ্গে করা হয়েছে। মানুষ এবং পশুর দ্বারা সর্বদা পদদলিত হলেও পৃথিবী ফল মূল ও শস্য উৎপাদন করে তাদের আহার প্রদান করেন। একজন আদর্শ রাজারূপে পৃথু মহারাজের তুলনা পৃথিবীর সঙ্গে করা হয়েছে, কারণ কোনো কোনো নাগরিক রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা লঙ্ঘন করলেও তিনি তা সহ্য করবেন এবং তাদের আহার প্রদান করে পালন করবেন। পক্ষান্তরে বলা যায় যে রাজার কর্তব্য হচ্ছে নিজের অসুবিধা হলেও প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা। কিন্তু কলিযুগের অবস্থা সেই রকম নয়, কারণ কলিযুগে রাজা এবং রাষ্ট্রপ্রধানেরা প্রজাদের কাছ থেকে কর আদায় করে তাদের নিজেদের জীবন উপভোগ করার জন্য। এই প্রকার অন্যায়ভাবে কর সংগ্রহের ফলে লোকেরা অসৎ হয়ে যায় এবং তারা নানাভাবে তাদের আয় লুকাবার চেষ্টা করে। অবশেষে রাষ্ট্র
আর কর সংগ্রহ করতে পারবে না এবং তার ফলে তাদের বিশাল সামরিক এবং প্রশাসনিক ব্যয়ভার বহন করতে পারবে না। তখন সব কিছু ধসে পড়বে এবং সারা রাষ্ট্র জুড়ে এক প্রবল সংকট ও বিশৃঙ্খলা দেখা দেবে। শ্লোক 8। देवे वर्षत्यसौ देवो नरदेव वपुर्हरिः कृच्छ प्राणा प्रजा हेष रक्षिष्यत्यञ्जसेन्द्रवत्। অনুবাদ: যখন বৃষ্টি হবে না তখন জলের অভাবে প্রজাদের ভীষণ কষ্ট হবে। তখন ভগবানের অংশ সম্ভূত এই রাজা নিজেই ইন্দ্রের মতো বাড়ি বর্ষণ করবেন। এইভাবে তিনি অনায়াসে অনাবৃষ্টি থেকে প্রজাদের রক্ষা করবেন। তাৎপর্য: পৃথু মহারাজকে যে সূর্য এবং ইন্দ্রদেবের সঙ্গে তুলনা করা হয়েছে তা অত্যন্ত উপযুক্ত। দেবরাজ ইন্দ্রের উপর পৃথিবী এবং অন্যান্য গ্রহলোকে জল বিতরণ করার দায়িত্ব রয়েছে। এখানে ইঙ্গিত করা হয়েছে যে ইন্দ্র যদি যথাযথভাবে তার কর্তব্য সম্পাদনে অক্ষম হন তাহলে পৃথু মহারাজ স্বয়ং বাড়ি বর্ষণের ব্যবস্থা করবেন। পৃথিবীর মানুষেরা যদি দেবরাজ ইন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য যোগ্য অনুষ্ঠান না করে তাহলে কখনো কখনো তিনি তাদের প্রতি ক্রুদ্ধ হন। কিন্তু ভগবানের অবতার পৃথু মহারাজ স্বর্গের রাজার করুণার প্রতি নির্ভর করেননি। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে যদি বৃষ্টির অভাব হয় তাহলে পৃথু মহারাজ তার ঐশ্বরিক শক্তির প্রভাবে সেই অভাব দূর করবেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন তখন তিনিও এই প্রকার ক্ষমতা প্রদর্শন করেছিলেন। ইন্দ্র যখন 7 দিন ধরে বৃন্দাবনের উপর প্রবলভাবে বাড়ি বর্ষণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদের মাথার উপর একটি ছাতার মতো গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে গোবর্ধনধারী। শ্লোক 9। आप्याययत्यसौ लोकं वदनामृतमूर्तिना सानुरागावलोकेन विशदस्मितचारुणा। অনুবাদ: এই পৃথু মহারাজ তার স্নেহসিক্ত দৃষ্টিপাতের দ্বারা এবং হাস্যোৎফুল্ল সুন্দর মুখচন্দ্রিমার দ্বারা সকলের আনন্দ বর্ধন করবেন। শ্লোক 10। अव्यक्तवर्त्मैष निगूढकार्यो गम्भीरवेधा उपगुप्तवित्तः अनंत माहात्म्य गुणैकधाम पृथु प्रचेता इव संवृतात्मा। অনুবাদ: গায়কেরা বললেন পৃথু মহারাজের অনুসৃত মার্গ কেউ বুঝতে পারবে না। তার কার্যকলাপও অত্যন্ত গোপন থাকবে এবং তিনি যে কিভাবে তার সমস্ত কার্যকলাপ সাফল্যমণ্ডিত করবেন তাও কারো পক্ষে বোঝা সম্ভব হবে না। তার রাজকোষ সকলের অজ্ঞাত থাকবে। তিনি অন্তহীন মাহাত্ম্য সম্পন্ন হবেন এবং সমস্ত গুণের আধার হবেন। তার পদ স্থায়ী এবং প্রচ্ছন্ন থাকবে, ঠিক যেমন সমুদ্রের দেবতা বরুণ সর্বদা জলের দ্বারা আচ্ছাদিত থাকেন। তাৎপর্য: সমস্ত ভৌতিক উপাদানের একজন করে অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। বরুণ বা প্রচেতা হচ্ছেন সাগরের দেবতা। বাইরে থেকে মনে হয় যে সমুদ্রে কোনো রকম জীবন নেই, কিন্তু যিনি সমুদ্রের তত্ত্ব অবগত তিনি জানেন যে জলের ভিতর বিভিন্ন প্রকার জীবন রয়েছে। জলের দেবতা হচ্ছেন বরুণ। ঠিক যেমন কেউ বুঝতে পারে না সমুদ্রের নিচে কি হচ্ছে, তেমনি পৃথু মহারাজ যে কিভাবে তার সমস্ত প্রচেষ্টা সাফল্যমণ্ডিত করছিলেন তা কেউই বুঝতে পারত না। পৃথু মহারাজের রাজনীতি যথার্থই ছিল অত্যন্ত গভীর। তার সমস্ত কার্যকলাপ সাফল্যমণ্ডিত হয়েছিল কারণ তিনি ছিলেন অন্তহীন গুণের ধাম। এই শ্লোকে উপগুপ্তবিত্ত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইঙ্গিত করা হয়েছে যে পৃথু মহারাজ গোপনে কত ধন যে সঞ্চিত রেখেছিলেন তা কেউ জানত না। এই উক্তিটির উদ্দেশ্য হচ্ছে যে কেবল রাজাই নয়, প্রত্যেক ব্যক্তিরই তার কষ্টার্জিত ধন গোপনে সঞ্চিত রাখা উচিত, যাতে সৎ উদ্দেশ্যে যথাসময়ে তা ব্যয় করা যায়। কলিযুগে রাজা এবং সরকারের সুরক্ষিত কোষাগার নেই এবং বিনিময়ের একমাত্র পন্থা হচ্ছে কাগজে ছাপানো নোট। তাই সংকটের সময় সরকার নোট ছাপিয়ে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চায় এবং তার ফলে মুদ্রাস্ফীতি হয় এবং জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং জনসাধারণকে চরম দুর্দশার সম্মুখীন হতে হয়। তাই গোপনে ধনসম্পদ রাখার প্রথাটি অত্যন্ত প্রাচীন। পৃথু মহারাজের সময়েও এই প্রথা প্রচলিত ছিল। রাজার যেমন তার রাজকোষ গোপন রাখার অধিকার রয়েছে, তেমনি মানুষের ব্যক্তিগত উপার্জনও গোপন রাখা উচিত। তার ফলে কোনো দোষ হয় না। মূল কথা হচ্ছে যে প্রতিটি ব্যক্তিকেই বর্ণাশ্রম ধর্মে শিক্ষিত হওয়া উচিত, যাতে সৎ উদ্দেশ্যেই কেবল অর্থ ব্যয় করা হয়। শ্লোক 11। দুরাসদো দুর্বিষহ আসন্নোপি বিদূরবৎ নৈবাভিভবিতুম শক্যো বেনারণ্যুত্থিতো নলঃ। অনুবাদ: অরণি কাষ্ঠ থেকে যেমন অগ্নি উৎপন্ন হয়, ঠিক তেমনি বেনো রাজার মৃত শরীর থেকে পৃথু মহারাজের জন্ম হয়েছিল। তাই পৃথু মহারাজ সর্বদাই অগ্নির মতো অবস্থান করবেন এবং তার শত্রুরা তার সমীপবর্তী হতে সক্ষম হবে না। তার শত্রুদের কাছে তিনি দুঃসহ হবেন, কারণ
তার অতি নিকটে থাকলেও তারা তার কাছে আসতে পারবে না। কেউই পৃথু মহারাজের শক্তিকে পরাভূত করতে পারবে না। তাৎপর্য, অরণি হচ্ছে এক প্রকার কাষ্ঠ, যার ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন হয়। যজ্ঞ অনুষ্ঠানের সময় অরণি কাষ্ঠ থেকে অগ্নি প্রজ্বলিত হতো। যদিও পৃথু মহারাজ তার মৃত পিতা থেকে উৎপন্ন হয়েছিলেন, তবুও তিনি সর্বদা অগ্নির মতো থাকবেন। ঠিক যেমন আগুনের কাছে যাওয়া যায় না, তেমনি পৃথু মহারাজের শত্রুরা তার অত্যন্ত নিকটে থাকা সত্ত্বেও তার কাছে আসতে পারবে না। শ্লোক 12। অন্তর্বহিশ্চ ভূতানাম পশ্যন কর্মাণি চারণৈঃ উদাসীন ইবাধ্যক্ষো বায়ুরাত্মেব দেহিনাম। অনুবাদ: পৃথু মহারাজ তার সমস্ত প্রজাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত কার্যকলাপ দেখতে সমর্থ হবেন, তবুও তার গুপ্তচর ব্যবস্থা কেউই জানতে পারবে না। দেহাভ্যন্তরস্থ প্রাণবায়ু যেমন বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে কার্যকলাপ করা সত্ত্বেও সর্ববিষয়ে সর্বদা নিরপেক্ষ থাকে, পৃথু মহারাজও তেমন প্রশংসা এবং নিন্দায় উদাসীন থাকবেন। শ্লোক 13। নাদণ্ড্যম দণ্ডয়ত্যেষ সুতমাত্মদ্বিষামপি দণ্ডয়ত্যাত্মজমপি দণ্ড্যম ধর্মপথে স্থিতঃ। অনুবাদ: যেহেতু রাজা সর্বদা ধর্মপথে থাকবেন, তাই তিনি তার নিজের পুত্র এবং তার শত্রুর পুত্র উভয়ের প্রতি নিরপেক্ষ থাকবেন। শত্রুর পুত্র যদি অদণ্ডনীয় হয় তাহলে তিনি তাকে দণ্ডদান করবেন না, কিন্তু তার নিজের পুত্র যদি দণ্ডনীয় হয় তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে দণ্ড দেবেন। তাৎপর্য, এই গুণগুলি হচ্ছে নিরপেক্ষ রাজার বৈশিষ্ট্য। রাজার কর্তব্য হচ্ছে অপরাধীকে দণ্ড দেওয়া এবং নির্দোষকে রক্ষা করা। পৃথু মহারাজ এতই নিরপেক্ষ ছিলেন যে যদি তার পুত্র দণ্ডনীয় হতো তাহলে তিনি তাকে দণ্ড দান করতে দ্বিধা করতেন না। পক্ষান্তরে যদি তার শত্রুর পুত্র নির্দোষ হতো তাহলে তিনি তাকে দণ্ড দেওয়ার কোনো রকম চেষ্টা করতেন না। শ্লোক 14। अस्या प्रतिहतं चक्रम पृथोरामानसाचलात् वर्तते भगवान् नरको यावत्त पतिगो गणैः। অনুবাদ: সূর্যদেব যেমন অপ্রতিহতভাবে তার উজ্জ্বল কিরণ মানসাচল পর্যন্ত বিস্তার করে, মহারাজ পৃথুর প্রভাবও তেমন যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত মানসাচল পর্যন্ত বিস্তৃত থাকবে। তাৎপর্য, মানসাচল সাধারণ মানুষের দৃষ্টির অগোচর হলেও সূর্যের কিরণ সেখানে অপ্রতিহতভাবে পৌঁছায়। সূর্যের কিরণ সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তারে কেউ যেমন বাধা দিতে পারে না, তেমনি পৃথু মহারাজের রাজত্বকালে কেউই তার প্রভাব প্রতিহত করতে পারেনি, এবং যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তা অপ্রতিহত থাকবে। অর্থাৎ সূর্য কিরণকে যেমন সূর্যদেব থেকে পৃথক করা যায় না, তেমনি পৃথু মহারাজের শাসন ক্ষমতা পৃথু মহারাজ থেকে পৃথক করা যায় না। অর্থাৎ সকলের উপর পৃথু মহারাজের শাসন অবিচলিতভাবে চলতে থাকবে। এইভাবে রাজার শাসন ক্ষমতা রাজা থেকে পৃথক করা যায় না। শ্লোক 15। रञ्जयिष्यति यल्लोक मयमात्म विचेष्टितैः अथामुमाहु राजानं मनोरञ्जनकै प्रजाः। অনুবাদ: এই রাজা তার ব্যবহারিক কার্যকলাপের দ্বারা সকলের মনোরঞ্জন করবেন এবং তার সমস্ত প্রজারা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকবে। সেই কারণে নাগরিকেরা পরম প্রসন্নতা সহকারে তাকে তাদের শাসনকারী রাজারূপে বরণ করেছিল। শ্লোক 16। दृढव्रतः सत्यसन्धो ब्रह्मण्यो वृद्धसेवकः शरण्यः सर्वभूतानां मानदो दीनवत्सलः। অনুবাদ: এই রাজা দৃঢ়ব্রত এবং সর্বদা সত্য প্রতিজ্ঞ হবেন। তিনি ব্রহ্মণ্য সংস্কৃতির অনুরাগী হবেন, বৃদ্ধদের সেবা করবেন এবং শরণাগতদের আশ্রয় দান করবেন। তিনি সকলকে সম্মান প্রদর্শন করবেন এবং দীন ও অসহায় ব্যক্তিদের প্রতি সর্বদা কৃপা প্রদর্শন করবেন। তাৎপর্য, বৃদ্ধ সেবক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃদ্ধ দুই প্রকার, বয়োবৃদ্ধ এবং জ্ঞান বৃদ্ধ। এই সংস্কৃত শব্দটি ইঙ্গিত করে যে জ্ঞানের অগ্রগতিতে কেউ বৃদ্ধ হতে পারে। পৃথু মহারাজ সর্বদা ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন এবং তিনি সর্বদা তাদের রক্ষা করতেন। তিনি বয়োবৃদ্ধ ব্যক্তিদেরও রক্ষা করতেন। রাজা যে কার্য সম্পাদন করার সংকল্প করতেন কেউই তাতে বাধা দিতে পারত না, তাই তাকে বলা হতো দৃঢ় সংকল্প বা দৃঢ়ব্রত। শ্লোক 17। मातृभक्तिः परस्त्रीषु पत्न्यामर्ध इवात्मनः प्रजासु वित्रिवस्निग्धः किङ्करो ब्रह्मवादिनाम्। অনুবাদ: রাজা অন্য রমণীদের মাতৃবৎ শ্রদ্ধা করবেন এবং তার নিজের স্ত্রীকে তার দেহের অর্ধ অঙ্গ সদৃশ মনে করবেন। তিনি তার প্রজাদের পুত্রবৎ
স্নেহে পালন করবেন এবং তিনি নিজেকে সর্বদা ভগবানের মহিমা প্রচারকারী ভক্তদের পরম আজ্ঞাকারী দাস বলে মনে করবেন। তাৎপর্য: পণ্ডিত ব্যক্তি স্বীয় পত্নী ব্যতীত অন্য সমস্ত রমণীদের তার মায়ের মতো দেখবেন, অন্যের ধনসম্পদ রাস্তার আবর্জনার মতো বলে মনে করবেন এবং অন্য সকলকে নিজের মতো বলে মনে করে তাদের প্রতি আচরণ করবেন। চাণক্য পণ্ডিতের বর্ণনা অনুসারে এটি হচ্ছে পণ্ডিতের লক্ষণ। এটি শিক্ষা ব্যবস্থার মান হওয়া উচিত। শিক্ষার অর্থ কেবল পড়াশোনা করে একটি উপাধি লাভ করা নয়, সে যা শিখেছে তা ব্যক্তিগত জীবনে আচরণ করা উচিত। এই সমস্ত বিজ্ঞ লক্ষণগুলি মহারাজ পৃথুর ব্যক্তিগত জীবনে প্রকাশিত ছিল। যদিও তিনি ছিলেন একজন রাজা, তবুও তিনি নিজেকে ভগবত ভক্তদের একজন বিনীত সেবক বলে মনে করতেন। বৈদিক সদাচার অনুসারে কোনো ভক্ত যদি রাজার প্রাসাদে আসেন, তাহলে রাজা তৎক্ষণাৎ তাকে তার নিজের আসন দান করেন। ব্রহ্মবাদী নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রহ্মবাদী বলতে ভগবত ভক্তকে বোঝায়। ব্রহ্মণ পরমাত্মা এবং ভগবান হচ্ছেন পরব্রহ্মের বিভিন্ন সংজ্ঞা এবং পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই কথা ভগবদ গীতায় 10ম অধ্যায় 12 শ্লোকে অর্জুন স্বীকার করেছেন। পরম ব্রহ্ম পরম ধাম। তাই ব্রহ্মবাদী নাম শব্দটি ভগবত ভক্তকে ইঙ্গিত করে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সর্বদা ভগবত ভক্তদের সেবা করা এবং আদর্শ রাষ্ট্রের কর্তব্য ভগবত ভক্তদের নির্দেশ অনুসারে রাষ্ট্র পরিচালনা করা। যেহেতু পৃথু মহারাজ এই পন্থা অনুসরণ করেছিলেন, তাই তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। শ্লোক 18। দেহিনামাত্মবৎপ্রেষ্ঠঃ সুহৃদাম নন্দিবর্ধনঃ মুক্তসঙ্গ প্রসঙ্গোয়ম দণ্ডপাণির সাধুষু। অনুবাদ: রাজা সমস্ত দেহধারী জীবদের আত্মতুল্য প্রিয় বলে মনে করবেন এবং তিনি সর্বদা সুহৃদদের আনন্দ বর্ধন করবেন। তিনি মুক্ত পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সঙ্গ করবেন এবং অসাধু ব্যক্তিদের তিনি কঠোরভাবে দণ্ডদান করবেন। তাৎপর্য: দেহিনাম শব্দটির অর্থ হচ্ছে যারা দেহের সঙ্গে যুক্ত। জীব বিভিন্ন যোনিতে দেহ ধারণ করে, যার সংখ্যা হচ্ছে 84 লক্ষ। পৃথু মহারাজ সমস্ত প্রাণীদেরই আত্মতুল্য মনে করতেন। এই যুগে কিন্তু তথাকথিত সমস্ত রাজা এবং রাষ্ট্রপতিরা অন্যান্য জীবদের আত্মতুল্য মনে করেন না। তাদের অধিকাংশই মাংসাহারী, আর তারা যদি মাংসাশী নাও হয় এবং নিজেদের অত্যন্ত ধার্মিক ও পুণ্যবান বলে প্রচার করার চেষ্টা করে, তবুও তারা তাদের রাজ্যে গো হত্যা অনুমোদন করে। এই প্রকার পাপিষ্ঠ রাষ্ট্রপ্রধানেরা কখনোই জনপ্রিয় হতে পারে না। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে মুক্ত সঙ্গ প্রসঙ্গ, অর্থাৎ রাজা সর্বদা মুক্ত পুরুষদের সঙ্গ করতেন। শ্লোক 19। अयं तु साक्षात् भगवान्स्त्र्यधीशः कूटस्थ आत्मा कलयावतीर्णः यस्मिन्न विद्या रचितं निरर्थकं पश्यन्ति नानात्वमपि प्रतीतम्। অনুবাদ: এই রাজা ত্রিভুবনের অধীশ্বর এবং তিনি সাক্ষাৎ ভগবানের শক্তিতে আবিষ্ট। তিনি নির্বিকার এবং ভগবানের শক্তাবেশ অবতার। মুক্ত এবং পূর্ণ প্রজ্ঞ হওয়ার ফলে তিনি সমস্ত জড় বৈচিত্র্যকে অর্থহীন বলে মনে করেন, কারণ সেগুলি মূলত অবিদ্যার দ্বারা রচিত। তাৎপর্য: এই প্রার্থনার দ্বারা বন্দীরা পৃথু মহারাজের দিব্য গুণাবলীর বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সারাংশ সাক্ষাৎ ভগবান শব্দ দুটিতে ব্যক্ত হয়েছে। তা ইঙ্গিত করে যে পৃথু মহারাজ হচ্ছেন সাক্ষাৎ ভগবান এবং তাই তিনি অন্তহীন সদ্গুণের অধিকারী। ভগবানের অবতার হওয়ার ফলে এই সমস্ত সদ্গুণে কেউই তার সমকক্ষ ছিল না। পরমেশ্বর ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ এবং পৃথু মহারাজও এমনভাবে ভগবানের শক্তিতে আবিষ্ট হয়েছিলেন যে তিনি পূর্ণ মাত্রায় ভগবানের সেই 6টি ঐশ্বর্য প্রদর্শন করতে পারতেন। কূটস্থ শব্দটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে পরিবর্তন রহিত। 2 প্রকার জীব রয়েছে, নিত্যমুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্যমুক্ত জীব কখনোই ভুলে যান না যে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস, যিনি তার সেই পদের কথা কখনো বিস্মৃত হন না এবং যিনি জানেন যে তিনি হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ, তিনি নিত্যমুক্ত। এই প্রকার নিত্যমুক্ত জীবেরা পরমাত্মার বিস্তার রূপে এবং প্রতিনিধিত্ব করেন। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম। তাই নিত্যমুক্ত জীবেরা জানেন যে তিনি হচ্ছেন পরম নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানের অংশ। সেই অবস্থায় তিনি জড় জগৎকে ভিন্ন দৃষ্টিতে দেখেন। নিত্যবদ্ধ জীবের দৃষ্টিতে জড় বৈচিত্র্য পরস্পর থেকে ভিন্ন। এই সূত্রে আমাদের মনে রাখা উচিত যে বদ্ধ জীবের শরীর একটি পোশাকের মতো। মানুষ বিভিন্ন রকম পোশাক পরতে পারে, কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তি পোশাকের খুব একটা গুরুত্ব দেন না। ভগবদ গীতায় 5ম অধ্যায় 18 শ্লোকে উল্লেখ করা হয়েছে, विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव श्वपाके च पंडिताः समदर्शिनः।
বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডাল এদের সকলের প্রতি যথার্থ জ্ঞানী সমদর্শী হন। তাই জ্ঞানী ব্যক্তি জীবনের বহিরাবরণ স্বরূপ দেহটিকে দর্শন করেন না, পক্ষান্তরে বিভিন্ন প্রকার দেহের অভ্যন্তরে যে শুদ্ধ আত্মা রয়েছে তাকে দর্শন করেন এবং তিনি খুব ভালোভাবে জানেন যে বিভিন্ন প্রকার দেহগুলি প্রকৃতপক্ষে অবিদ্যারচিত। ভগবানের শক্তাবেশ অবতার হওয়ার ফলে পৃথু মহারাজ তার চিন্ময় স্থিতির পরিবর্তন করেননি এবং তার ফলে তার পক্ষে জড় জগৎকে বাস্তব বলে মনে করার কোনো সম্ভাবনা থাকে না। শ্লোক 20। अयं भुवो मण्डलमोदयाद्रेर् गोप्तैकवीरो नरदेवनाथः आस्थाय जैत्रं रथमात्तचापः पर्यस्यते दक्षिणतो यथार्कः। অনুবাদ: অদ্বিতীয় পরাক্রমশালী এই বীর রাজার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তিনি তার হাতে ধনুক ধারণ করে তার বিজয়ী রথে চড়ে সূর্যের মতো ভূমণ্ডল প্রদক্ষিণ করবেন এবং তিনি উদয়াচল পর্যন্ত সমগ্র ভূখণ্ড শাসন করবেন। তাৎপর্য: এই শ্লোকে যথার্ক শব্দটি ইঙ্গিত করে যে সূর্য এক স্থানে স্থির থাকে না, পক্ষান্তরে তা তার কক্ষপথে ভ্রমণ করছে যা পরমেশ্বর ভগবান নির্ধারণ করেছেন। সেই কথা ব্রহ্মসংহিতা এবং শ্রীমদ্ ভাগবতের অন্যান্য অংশেও প্রতিপন্ন হয়েছে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে সূর্য প্রতি সেকেন্ডে 16,000 মাইল বেগে তার কক্ষপথে ঘুরছে। তেমনি ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যস্যাজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র। ভগবানের নির্দেশে সূর্য তার কক্ষপথে ভ্রমণ করছে, অর্থাৎ সূর্য এক স্থানে স্থির থাকে না। পৃথু মহারাজ সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছে যে তার শাসন ক্ষমতা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হবে। যেখান থেকে প্রথম সূর্যোদয় দেখা যায় সেই হিমালয় পর্বতকে বলা হয় উদয়াচল বা উদয়াদ্রি। এখানে ইঙ্গিত করা হয়েছে যে পৃথু মহারাজের রাজ্য হিমালয় পর্বত থেকে সমুদ্র এবং মহাসাগরের তট পর্যন্ত বিস্তৃত হবে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে তার রাজ্য বিস্তৃত হবে। এই শ্লোকে আরেকটি মহত্বপূর্ণ শব্দ হচ্ছে নরদেব। পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে একজন যোগ্য রাজা, তা তিনি মহারাজ পৃথুই হন অথবা অন্য যে কেউই হন, যিনি আদর্শ রাজারূপে রাজ্য শাসন করেন তাকে নররূপী ভগবান বলে মনে করতে হবে। বৈদিক সংস্কৃতিতে রাজাকে ভগবানের মতো শ্রদ্ধা করা হয়, কারণ তিনি হচ্ছেন নারায়ণের প্রতিনিধি এবং তিনি তার প্রজাদের রক্ষাও করেন। তাই তিনি হচ্ছেন নাথ বা অধীশ্বর। সনাতন গোস্বামীও নবাব হুসেন শাহকে নরদেব রূপে সম্মান প্রদর্শন করেছিলেন, যদিও নবাব ছিল মুসলমান। রাজা অথবা রাষ্ট্রপ্রধানের রাজ্য শাসনে এতই দক্ষ হওয়া উচিত যে প্রজারা যাতে তাদের নররূপী ভগবানের মতো পূজা করে, সেটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের সিদ্ধ অবস্থা। শ্লোক 21। अस्मै नृपालाः किल तत्र तत्र बलिं हरिष्यन्ति स लोकपालाः मन्स्यन्त एषां स्त्रिय आदिराजं चक्रायुधं तद्यश उद्धरन्त्यः। অনুবাদ: যখন এই রাজা সারা পৃথিবী ভ্রমণ করবেন তখন অন্য সমস্ত রাজারা এবং দেবতারা তাকে নানা প্রকার উপহার প্রদান করবেন। তাদের মহিষীরাও তাকে হস্তে চক্র এবং গদা চিহ্নধারী আদি রাজা বলে বিবেচনা করে তার যশ গান করবেন, কারণ তিনি পরমেশ্বর ভগবানের মতো যশস্বী হবেন। তাৎপর্য: পৃথু মহারাজের যশ সম্বন্ধে বলা যায় যে তিনি ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের অবতার বলে পরিচিত হয়েছিলেন। আদি রাজম শব্দটির অর্থ হচ্ছে প্রথম রাজা। প্রকৃত আদি রাজ হচ্ছেন নারায়ণ বা শ্রী বিষ্ণু। মানুষ জানে না যে আদি রাজা বা নারায়ণ সমস্ত জীবেদের রক্ষা করেন। সেই কথা প্রতিপন্ন করে বেদে বলা হয়েছে একো বহুনাং যো বিদধাতি কামান। কঠোপনিষদ 2য় স্কন্ধ 2য় অধ্যায় 13 শ্লোক। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান সমস্ত জীবেদের পালন করেন। রাজা বা নরদেব হচ্ছেন তার প্রতিনিধি। তাই রাজার কর্তব্য হচ্ছে সমস্ত জীবের পালনের জন্য ধন সম্পদের বিতরণ স্বয়ং পর্যবেক্ষণ করা। তিনি যদি তা করেন তাহলে তিনি নারায়ণের মতো যশস্বী হবেন, যে কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। তদ্যশ। পৃথু মহারাজ ভগবানের মতো যশস্বী হয়েছিলেন কারণ তিনি সেইভাবেই সারা পৃথিবী শাসন করেছিলেন। শ্লোক 22। अयं महीं गां दुदुहेधिराजः प्रजापतिर्वृत्तिकरः प्रजानां यो लीलयाद्रीं स्वशरासकोट्या भिन्दन् समां गामकरोद्यथेन्द्रः। অনুবাদ: প্রজাবৎসল এই অসাধারণ রাজা প্রজাপতিদের মতো প্রজা পালন করবেন। প্রজাদের জীবিকা সম্পাদনের জন্য তিনি গোস্বরূপা এই পৃথিবীকে দোহন করবেন। কেবল তাই নয়, দেবরাজ ইন্দ্র যেমন তার শক্তিশালী বজ্রের দ্বারা পর্বত বিদীর্ণ করেন, তেমনি
তিনি তার ধনুকের তীক্ষ্ণ অগ্রভাগের দ্বারা গিরি পর্বত চূর্ণ করে পৃথিবীর পৃষ্ঠ সমতল করবেন। শ্লোক 23। विस्फूर्जयन्नाजगवं धनुस्वयं यदा चरक्ष्मामविषह्यमाजौ तदा निदिल्युर्दिशि दिश्य सन्तो लाङ्गूलमुद्यम्य यथा मृगेन्द्रः। অনুবাদ: সিংহ যখন তার পুচ্ছ উন্নত করে বনে বিচরণ করে তখন অন্য সমস্ত অধম পশুরা লুকিয়ে পড়ে, তেমনি পৃথু মহারাজ যখন তার মেষ ও বৃষের শৃঙ্গ নির্মিত এবং যুদ্ধে অপ্রতিহত ধনুকের টঙ্কার দিয়ে তার রাজ্যে বিচরণ করবেন তখন সমস্ত আসরিক ভাবাপন্ন দুর্বৃত্ত ও দস্যুরা চতুর্দিকে পলায়ন করে লুক্কায়িত হবে। তাৎপর্য: পৃথু মহারাজের মতো শক্তিশালী রাজাকে সিংহের সঙ্গে তুলনা করা অত্যন্ত উপযুক্ত। ভারতবর্ষে ক্ষত্রিয় রাজাদের এখনও বলা হয় সিংহ। রাজ্যে দস্যু তস্কর এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা যদি কঠোর হস্তে রাজ্য শাসনকারী রাষ্ট্রপ্রধানকে ভয় না করে তাহলে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি আসতে পারে না। তাই সিংহ সদৃশ রাজার পরিবর্তে যদি কোনো মহিলা রাজ্যের প্রশাসনিক অধ্যক্ষ হন তা সবচাইতে দুঃখের বিষয় হয়। এই পরিস্থিতি মানুষের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বুঝতে হবে। শ্লোক 24। एषोऽश्वमेधान् शतमाजहार सरस्वती प्रादुर्भावि यत्र अहार्षीद्यस्य हयं पुरन्दरः शतक्रतुश्चरमे वर्तमाने। অনুবাদ: সরস্বতী নদীর উৎসস্থলে এই রাজা 100 অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন। শেষ যজ্ঞটি অনুষ্ঠানের সময় দেবরাজ ইন্দ্র যজ্ঞের অশ্ব অপহরণ করবেন। শ্লোক 25। एष स्वपद्मोपवने समेत्य सनत्कुमारं भगवन्तमेकम् आराध्य भक्त्या लभतामलं तत् ज्ञानं यतो ब्रह्म परं विदन्ति। অনুবাদ: পৃথু মহারাজ তার প্রাসাদ সংলগ্ন উপবনে চতুষ্ছন্দের অন্যতম সনত কুমারের সঙ্গ লাভ করবেন। রাজা ভক্তি সহকারে তার আরাধনা করবেন এবং যে জ্ঞানের দ্বারা পরম আনন্দ লাভ করা যায় সেই দিব্য জ্ঞান প্রাপ্ত হবেন। তাৎপর্য: বিদন্তি শব্দটির অর্থ হচ্ছে যিনি কিছু জানেন অথবা আনন্দ উপভোগ করেন। কেউ যখন যথাযথভাবে সদ্গুরুর উপদেশ প্রাপ্ত হন এবং দিব্য আনন্দ সম্বন্ধে অবগত হন তখন তিনি তার জীবন উপভোগ করেন। ভগবদ্গীতায় 18 অধ্যায় 54তম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। কেউ যখন ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন তখন তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না অথবা কোনো কিছুর জন্য শোক করেন না। তিনি তখন প্রকৃতপক্ষে দিব্য আনন্দ উপভোগ করেন। পৃথু মহারাজ যদিও ছিলেন ভগবানের অবতার তবুও তিনি তার প্রজাদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে সম্প্রদায়ভুক্ত সদ্গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করতে হয়। এইভাবে মানুষ যথার্থ সৌভাগ্য অর্জন করতে পারেন এবং এই জড় জগতে অবস্থানকালেও আনন্দময় জীবন উপভোগ করতে পারেন। এই শ্লোকে বিদন্তি শব্দটি হৃদয়ঙ্গম করা অর্থেও কখনো কখনো ব্যবহৃত হয়। এইভাবে কেউ যখন ব্রহ্মকে বা সব কিছুর পরম উৎসকে হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি আনন্দময় জীবন উপভোগ করেন। শ্লোক 26। तत्र तत्र गिरस्ताता इति विश्रुत विक्रमः शोषत्यात्माश्रिता गाथाः पृथु पृथु पराक्रमः। অনুবাদ: এইভাবে যখন মহারাজ পৃথুর বীরত্বপূর্ণ কার্যকলাপ জনসাধারণে বিদিত হবে তখন পৃথু মহারাজ তার অদ্বিতীয় পরাক্রমশালী কার্যকলাপের বর্ণনা নিজেও সর্বদা শুনতে পাবেন। তাৎপর্য: কৃত্রিমভাবে নিজের বিষয়ে প্রচার করে তথাকথিত খ্যাতি অর্জন করা এক প্রকার প্রতারণা। পৃথু মহারাজ মানুষের কাছে বিখ্যাত হয়েছিলেন তার বীরত্বপূর্ণ কার্যকলাপের ফলে। তাকে কৃত্রিমভাবে নিজের সম্বন্ধে প্রচার করতে হয়নি। মানুষের বাস্তবিক খ্যাতি কখনো গোপন থাকে না। শ্লোক 27। दिशो विजित्या प्रतिरुद्ध चक्रः स्वतेजसोत्पाटितलोकशल्यः सुरासुरेन्द्रैरुपगीयमान महानुभावो भविता पतिर्भुवः। অনুবাদ: কেউই পৃথু মহারাজের আদেশ অমান্য করতে পারবে না। সারা পৃথিবী জয় করে তিনি প্রজাদের ত্রিতাপ দুঃখ সম্পূর্ণরূপে বিনষ্ট করবেন। তখন তার খ্যাতি সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হবে এবং সুর ও অসুরেরা সকলেই তার উদার কার্যকলাপের মহিমা কীর্তন করবে। তাৎপর্য: পৃথু মহারাজের সময় একজন সম্রাট সারা পৃথিবী শাসন করতেন, যদিও বহু অধীনস্থ রাজ্য ছিল। ঠিক তেমন পৃথিবীর বিভিন্ন স্থানে সংযুক্ত রাষ্ট্র রয়েছে। পুরাকালেও বহু রাষ্ট্রের মাধ্যমে পৃথিবী শাসিত হতো, কিন্তু একজন পরম সম্রাট ছিলেন যিনি
সমস্ত অধীনস্থ রাজ্যগুলির উপর শাসন করতেন। যখনই কোনো অধীনস্থ রাজ্যে বর্ণাশ্রম ধর্ম পালনে কোনো রকম ত্রুটি হতো, তৎক্ষণাৎ সম্রাট সেই অধীন রাজ্যের দায়িত্বভার গ্রহণ করতেন। উৎপাটিত লোক শল্যহ শব্দটি ইঙ্গিত করে যে পৃথু মহারাজ তার নাগরিকদের সমস্ত দুঃখ কষ্ট সমূলে উৎপাটিত করেছিলেন। শল্য শব্দটির অর্থ হচ্ছে কাঁটা। অনেক রকম কাঁটা রয়েছে যা রাজ্যের প্রজাদের বিদ্ধ করে বেদনা দেয়, কিন্তু যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত সমস্ত সুদক্ষ শাসকেরা প্রজাদের দুর্দশাগ্রস্ত অবস্থা সমূলে উৎপাটিত করেছিলেন। বলা হয় যে যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে প্রচণ্ড শীত অথবা প্রখর তাপও ছিল না এবং প্রজারা কোনো রকম মানসিক কষ্ট ভোগ করত না। এটি হচ্ছে সুশাসন ব্যবস্থার লক্ষণ। পৃথু মহারাজ এই প্রকার শান্তি ও সমৃদ্ধিশালী এবং দুশ্চিন্তামুক্ত রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তার ফলে সুর এবং অসুর সকলেই তার কার্যকলাপের মহিমা কীর্তন করেছিলেন। যে সমস্ত ব্যক্তি অথবা রাষ্ট্র সারা পৃথিবী জুড়ে তাদের প্রভাব বিস্তার করতে চান, তারা যেন এই বিষয়গুলি সম্বন্ধে বিবেচনা করেন। কেউ যদি সম্পূর্ণরূপে প্রজাদের ত্রিতাপ দুঃখ দূর করতে পারেন, তাহলেই কেবল সারা পৃথিবী শাসন করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা উচিত। কোনো রকম কূটনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজ্য শাসন করার আকাঙ্ক্ষা করা উচিত নয়। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের বন্দীদের দ্বারা পৃথু মহারাজের স্তুতি নামক ১৬শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।